আচ্ছা, শোনা যাচ্ছে কি? কেউ একটু কমেন্ট করে শোনা যাচ্ছে কি না সব আওয়াজ। আচ্ছা, আমি তাহলে শুরু করছি। নেটওয়ার্কের প্রবলেমের জন্য একটু অসুবিধা হচ্ছে লাইভটাই। এতক্ষণে মনে হয় ঠিক হয়েছে প্রবলেমটা। কারো আসছে না, কেউ একটু কমেন্ট করে জানালে সুবিধে হতো, যাচ্ছে কি না আদৌ। ঠিক আছে। তার জন্য আমি খুবই দুঃখিত, সবার কাছে চেয়ে নিচ্ছি। একটু সময় লাগলো বটে। আমি তাহলে আমার লাইফটা আজকে শুরু করছি। শুরু করছি। আর্ট বন্ধন পেজের সমস্ত অ্যাডমিনদের ধন্যবাদ আমাকে এই লাইভটা করতে দেওয়ার। তাদের অনেক সাপোর্ট না পেলে হয়তো এইটা করা সম্ভব হতো না। অনেকেই শুনেছো। আমি শুরু করছি আমার প্রথম কবিতা। ঠিক আছে। প্রেম। 4 অক্টোবর তাদের দুজনের প্রথম দেখা হলো। বিকেল ঘনিয়ে আসছে, বাতাসে শীতের আমেজ। 10 অক্টোবর তাদের দীর্ঘক্ষণ কথা হলো টেলিফোনে। 12 ডিসেম্বর গোলাপ গাছে কুড়ি ধরলো। ছেলেটিকে জিজ্ঞাসা করলো, কেন ভালোবাসো আমায়? আমি তাই। তোমার চেয়েও সুন্দরী আছে কত। আমার বাবার প্রচুর অর্থ, তাই। তোমার বাবার চেয়েও বড়লোক আছে। তাহলে ভালোবাসি ভালোবাসি, তাহার আবার কারণ হয় নাকি? বাড়ি ফিরে বন্ধুদের সঙ্গে অনেক আলোচনা করলো।
সবাই এক বাক্যে বুঝিয়ে দিল, ভালো যখন বাসে তখন একটা কিছু কারণ তো আছে বটেই, সেটা না বুঝে বেশি এগোস না। তেসরা মেয়েটি বলল, আমার কাছে কি চাও? কই, চাইনি তো কিছু। ভালোবাসো অথচ চাও না? তাহলে না চাহিলে যারে পাওয়া যায়। এ তো গান, শুধুই গান, তাছাড়া কি কিছুই যদি না চাও? কেন? ভালোবাসি, তাই ভালোবাসা দিতে চাই। চাইবো কেন? তুমি সত্যি অদ্ভুত। 10 ফেব্রুয়ারি দুজনের দেখা হলো মেট্রো স্টেশনে, পাতালে। ছেলেটি বলল, আমি কাল সারা রাত বাঁশি বাজিয়েছি, সারা রাত সেই সুরের মায়াবী আলোয় তুমি নাচছিলে। অসামান্য, অনন্য সেই নাচ। ধ্যাৎ, কাল সারা রাত আমি ঘুমিয়েছি, আমি কিন্তু তোমার নাচ দেখে গেছি সারা রাত। তোমার বাঁশি একদিন যখন থামলো, মেয়েটির দু চোখ ভরা জলে, বলল, বাঁশি শুনতে শুনতে এলো আবেশে। আমি দেখলাম, আমি নাচছি মেঘের মাঝখানে, তারাদের পাশে আমি নাচছি। আকাশে ফুলের গন্ধ। ডাক্তার আমায় বাঁশি বাজাতে নিষেধ করেছেন। সে কি, কেন? বাঁশি আমায় টেনে নিয়ে যায় স্বপ্নের মাঝে। ডাক্তার বলেছে, স্বপ্ন দেখে দেখে আমার মস্তিষ্কের শিরা উপশিরায় জট পাকিয়ে যাচ্ছে। তাহলে ভাবছি। 9 এপ্রিল মেয়েটি বলল, আমার বন্ধুরা বলেছে তুমি খুব ভালো, অসাধারণ, কিন্তু তুমি সৃষ্টি ছাড়া, তোমার স্বপ্ন সব অর্থহীন। আমি জানি। স্বপ্ন টপ্ন ছেড়ে দিতে পারো না তুমি? তাহলে তাহলে তো তুমি আমাকে হারাবে। তোমায় পাইনি তো কখনো। 5 মে ছেলেটির মস্তিষ্কে অপারেশন হলো। একটু সুস্থ হতে এসে বলল, ভালো আছো তো? এখন আর স্বপ্ন দেখছো না তো? দেখছি আরো সুন্দর সব স্বপ্ন। অপারেশনটা আদৌ সফল হয়নি। বাড়ি ফিরে বন্ধুদের ফোন করলো। বন্ধুরা এক বাক্যে বলল, বাঁশি বাজানো, স্বপ্ন দেখা সবই ব্যাকডেটেড, সৃষ্টি ছাড়া। তুই আর লোক পেলি না? তুই এত খুশি, তোর এত উজ্জ্বল প্রসপেক্ট। ভালো যদি চাস তাহলে শিগগির বিয়ে করে ফেল তোর দাদার সেই বন্ধুকে। উনি তো শুনলাম কি করবেন। 7 জুলাই। আর কিছু না, আর আর চাই স্বপ্ন দেখতে। স্বপ্ন তাহলে তুমি ছাড়তে পারবে না? না, তাহলে থাকো তুমি তোমার স্বপ্ন। 12 আগস্ট গোলাপ গাছে ফুল ফুটলো অনেক। সেদিন দুপুরে ছেলেটির মস্তিষ্কে অপারেশন হলো। 13 সেপ্টেম্বর ছেলেটি মারা গেল। 14 সেপ্টেম্বর মেয়েটির শুভ বিবাহ সুসম্পন্ন হলো কানাডাগামী পাত্রের সঙ্গে। 20 সেপ্টেম্বর গোলাপ গাছটি হঠাৎ ঝড়ে উপড়ে গেল। সেদিন সন্ধ্যের বিমানে মেয়েটি হানিমুনে গেল। যাবার আগে বলে গেল, স্বপ্নের চেয়ে বাস্তব অনেক অনেক মধুর। স্বপ্ন দেখে কেবল বোকারা। 4 ছেলেটির মা ঝরে পড়া। শেষ হলো কবিতাটা। আচ্ছা, লাইভটা ভালো চলছে তো? মানে আমাকে শোনা যাচ্ছে তো, নাকি আবার প্রবলেম? ঠিক আছে।
আর্ট বন্ধন গ্রুপ থেকে একটা জুন ফেস্টিভ্যাল আয়োজন করেছিল। প্রতিভা তো সবার মধ্যেই কিছু না কিছু থাকে, সেই সবার প্রতিভাকে সবার সামনে আনার জন্য এই প্রচেষ্টা। তাই জুন ফেস্টিভ্যালের অনেকগুলোই হয়ে গেছে আগে, আশা করি তোমরা সবাই দেখেছো। আচ্ছা, আমি আমার দ্বিতীয় কবিতা শুরু করব। শুরু করার আগে কয়েকটা কথা বলি। এখানে সবাই নিজের নিজের প্রতিভাকে তুলে ধরার চেষ্টা করে। আমি এইরকমই একজনের কবিতা এখন পাঠ করে শোনাবো। আশা করি সে এখন লাইভটা দেখবে, যদিও না দেখে পরে আশা করি দেখে নেবে। কবিতাটা আমার খুব পছন্দের, খুব বাস্তববাদী কবিতা। আশা করি তোমাদের সবার ভালো লাগবে। আমি শোনাচ্ছি। কবিতার নাম ভিন্নতা, লিখেছে চন্দ্রমৌলি ব্যানার্জি। চিনতে পারছো ঠাম্মা? আমি সেই মেয়ে যার জন্মের পর নার্সিংহোমে পাশের বেডে থাকা ফুটফুটে দুধে আলতা দাদার গলায় উঠেছিল ভারী সোনার চেন। তখন তাকে দেখে প্রশ্ন ছুড়েছিল, এত কালো মেয়ে? আমি সেই কালো মেয়ে যার অন্নপ্রাশনে টুকটুকে ফর্সা দাদাকে নিয়ে যখন শয়ে শয়ে মানুষের উল্লাস, তখন তার মুখে একটা দানা তুলে দেওয়ার লোক জোটেনি। অনাদরে অবহেলায় যখন তারস্বরে চেঁচিয়েছি, তখন আমায় কোলে নিয়ে কেউ ঘুম পাড়ানি গান শোনায়নি। আর সেই কালো মেয়েকে নিয়ে যখন তার মা বাড়ি ছেড়েছে, তখন কেউ তাদের পথে বাধা হয়ে দাঁড়ায়নি, বরং আপদ গেছে বলে দীর্ঘশ্বাস ফেলেছে। কালো মেয়ে যে বংশের কলঙ্ক, লোকের কাছে পরিচয় লজ্জা। আচ্ছা ঠাম্মা, আমার মাও তো বেশ কালো। শুনেছি তাকে তুমি নিজে পছন্দ করে বউ করে এনেছিলে। সেদিনও তো মা কালোই ছিল, নাকি দাদু ভাইয়ের দেওয়া মোটা অঙ্কের পণ মায়ের কালো রং ধুয়ে দিয়েছিল কোনো? সেদিনও তো কালো সাদা মিশে গেছিল। না, আজ এই কালো মেয়ের কাছে কোনো প্রশ্ন নিয়ে আসেনি, সাদা করতেও আসেনি। এসেছে সাদা কালোর দূরত্বটাকে আরো বাড়িয়ে দিতে। আমি কালো, কালো বলেই ওকালতির ওই কুচকুচে কালো কোট শোভা পায় আমাকে। তোমার বংশের মুখ পোড়ানো সেই কালো মেয়ে আজ দাবি চাইতে এসেছে সরকারি কাগজ হাতে মায়ের অধিকার ফিরিয়ে নিতে। আর তোমার সেই সোনাই ঠাম্মা, তার ইতিহাস কই? ধন্যবাদ। আচ্ছা, তোমাদের কমেন্ট সব আমি ঠিক দেখতে পাচ্ছি না। যদি কেউ কোনো রিকোয়েস্ট করছে, আমার কাছে সত্যি কোনো কমেন্ট আসছে না, সেভাবে পাচ্ছি না নেটওয়ার্কের প্রবলেমের জন্য। লাইভটা করছি যেহেতু আজকে করার কথা ছিল, খুবই নেটওয়ার্কের প্রবলেম, তাও সবার সাপোর্ট করছি আজকে। যদি কারোর কোনো রিকোয়েস্ট আমি রাখতে না পারি, কেউ মন খারাপ করো না, পরে আবার হয়তো আসবো কোনো একদিন, সেদিন সবটাই ঠিক হবে। করে সবার রিকোয়েস্ট আমি রাখার চেষ্টা করব। আমি আমার 3য় নম্বর কবিতা শুরু করছি। 3য় সেটাও খুব রিসেন্ট, খুব একটা পুরনো কবিতা যদিও নয়।
এই কবিতাটাও আমার খুবই পছন্দের, তাই জন্য আজকে শোনাবো। তোমরা শোনো, আশা করি তোমাদেরও ভালো লাগবে খুব। আমি শুরু করছি, এই কবিতাটাও আমি শুরু করছি। তুই চাই। সংগৃহীত কবিতা, আশা করি তোমাদের সবার ভালো লাগবে। তুই চাই, একটা সত্যিকারের তুই চাই, যে জানবে আমার পুরো ভিতরটা, জানবে আমার লুকানো সব দোষ, আমার বদমাইশি, আমার নোংরামি, আমার কলঙ্ক, যে নিজে থেকেই আমার ভুলগুলোর অংশীদার হবে, আমার পাপগুলোকে অর্ধেক নিজের খাতার প্রথম পাতায়। আমি এমন একটা তুই চাই, যাকে আমি নির্দ্বিধায় উপহার দেব আমার সব অনিয়ম, আমার অপারগতা, আমার বদ অভ্যেস, আমার উচ্ছৃঙ্খলতা। আমি পিঠ চাপড়ে তার কাঁধে তুলে দেব আমার অশুভ একটা থলি, আমার একাকিত্ব, আমার সঙ্গতার কষ্ট, আমার দুশ্চিন্তা, আমার হতাশা, সবগুলো ঝাড়ুদারের মতো কুড়িয়ে নিয়ে সে বাঁধবে মস্ত বড় এক বস্তা। তারপর কুলির মতো মাথায় করে বয়ে নিয়ে যাবে সেই সব অভিশাপ। তারপর ঠিকানা ছাড়া পথে হাঁটতে থাকবে অসীম দূরত্ব পর্যন্ত। সাগর পাড়ে এসে প্রচন্ড শক্তিতে ছুঁড়ে ফেলে দেবে সেই বোঝা। ঠিক সাগরের মাঝখানে হারিয়ে যাবে আমার সব ঝুলি। আমি ঠিক এরকম একটা তুই চাই, যে কোনোদিন তুমি হারিয়ে যাবে না। আমি একটা তুই চাই। শেষ করলাম। আশা করি তোমাদের কবিতাটা সকলেরই খুব ভালো লেগেছে। খুব পছন্দের একটা কবিতা, খুবই খুবই মনে মানে মন ছোঁয়ার ছিল। আমি কবিতা, পরের কবিতা তোমাদের যেহেতু কোনো কমেন্ট আমি দেখতে পাচ্ছি না সেভাবে, একটা দুটো হয়তো মাঝে মধ্যে আসছে, সবকটা আসছে না, তাই জন্য তোমাদের রিকোয়েস্ট রাখবো এরকম কোনো সিচুয়েশন আমি দেখতে পাচ্ছি না। তো আমি কয়েকটা কবিতা আমি ঠিক করেছিলাম আজকে সবাইকে শোনাবো বলে, আর মাঝে মধ্যে তোমাদের রিকোয়েস্ট রাখবো। সবে মিলেই 40 মিনিটের মতো সময় না কেন, শেষ রবি ঠাকুর ছাড়া কোনো মতেই সম্ভব না। রবি ঠাকুর স্মরণ করেই আমি আমার কবিতার শেষ করছি। আজকে আমি শুরু করছি আমার শেষ কবিতা। আশা করি তোমাদের সকলেরই ভালো লাগবে। সকলেরই প্রিয়, আমাদের সকলেরই মনের মানুষ, প্রাণের মানুষ, খুবই কাছের মা, যার আশীর্বাদ সম্ভব না। এমনকি এই সিচুয়েশনে যারা প্রত্যেক মুহূর্তে সকলের জন্য, দেশের মানুষের জন্য, পৃথিবীর মানুষের জন্য লড়াই করে যাচ্ছে, তাদেরও নিজেদের মনের মানুষ, কাছের মানুষ, তাদের মা, প্রত্যেকেরই নিজের নিজের মায়ের আশীর্বাদ, ভালোবাসা সব না থাকলে তারা হয়তো এই যুদ্ধে কোনো মতেই জয়ী হতে পারতেন না। তো সবাইকে ডেডিকেট করেই আমার শেষ কবিতা, এবং রবি ঠাকুরকে প্রণাম জানিয়ে আমি
আমার লাইভ আজকে শেষ করব। তো আমি শুরু করছি আমার শেষ কবিতা। কবিতার নাম লুকোচুরি। লুকোচুরি। আমি যদি দুষ্টুমি করে চাপার গাছে চাপা হয়ে ফুটি, এর বেলা মাগো ডালের পরে কচি পাতায় করি লুটোপুটি, তবে তুমি আমার কাছে হারো, তখন কি মা চিনতে আমায় পারো? তুমি দেখো খোকা কোথায় ওরে, আমি শুধু হাসি চুপটি করে। যখন তুমি থাকবে যে কাজ নিয়ে, সবই আমি দেখবো নয়ন মেলে। স্নান করে চাপার তলা দিয়ে আসবে তুমি পিঠেতে চুল ফেলে, দূরের থেকে ফুলের গন্ধ পাবে, তখন তুমি বুঝতে পারবে না যে তোমার খোকার গায়ের গন্ধ আসে। দুপুরবেলা মহাভারত হাতে বসবে তুমি সবার খাওয়া হলে, গাছের ছায়া ঘরের জানালাতে পড়বে এসে তোমার পিঠে কোলে। আমি আমার ছোট্ট ছায়াখানি তোলাবো তোর বইয়ের পরে আনি, তখন তুমি বুঝতে পারবে না সে তোমার চোখে খোকার ছায়া ভাসে। সন্ধ্যাবেলায়